বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এই কাজ করিনি। হঠাৎ করে এত পানি দেখে আমার কি যেন হয়ে গেল। পরে দেখি হাঁটতে হাঁটতে আমি নদীর পাড়ে চলে এসেছি, আর তখন অনেক দেরি হয়ে গেছে। এখন তোমার ভুলের মাসুল দাও এখানে থেকে। আমাকে দেওয়া তোমার একটা কথাই ভেঙে ফেলেছো তুমি। এখন আর তুমি কোনোদিন তোমার বাড়ি ফিরে যেতে পারবে না। অন্য কোনো উপায় কি নেই আমাকে আবার আগের মতো করে দেওয়ার জন্য? না, আমি তোমাকে আগেই বলেছিলাম এই দুটার মধ্যে যে কোনো এক জায়গা বেছে নেওয়ার জন্য। তুমি নিজের অসুস্থ মেয়েকে ফেলে এখানে চলে এসেছো যেহেতু, এখন চিরদিনের মতো এখানেই থাকো। দাঁড়াও, আমার মেয়েটাকে কি দেখতে দেবে না? ও ভালো আছে তো? তোমরা দুজন মাঝে মাঝে এখানে দেখা করতে এসো আমার সাথে, আমি তাহলেই খুশি। না, আমরা কেউ আর তোমার সাথে দেখা করতে আসবো না। কিন্তু কেন? আমার মেয়েটাকে মাঠ থেকে দূরে রাখবে এইভাবে? হ্যাঁ, কারণ সাধু বাবা বলেছিলেন আমাদের কন্যা সন্তান হলে তাকে এই নদীর পানি থেকে দূরে রাখতে। এই নদীতে পা পড়লে সেও তোমার মতো মৎস্যকন্যা হয়ে যেতে পারে। তাই আমি কোনো ঝুঁকি নেব না। আমি চাই না সেও তোমার মতো আমাকে রেখে নদীতে থাকুক। আচ্ছা, ওকে কাছে না আনলে অন্তত ওকে দূর থেকে একবার দেখার সুযোগ করে দিও। না, ও যদি তোমাকে দেখে ফেলে আর কান্নাকাটি করে তোমার কাছে থাকতে চায়, আমি কিছুই করতে পারবো না। এখন তোমার কর্মের ফল এখন তুমি ভোগ করো। আমাকে এভাবে ফেলে রেখে যেও না, আমি কি নিয়ে বাঁচবো? নিজের মেয়েকে একবার শেষ দেখার ইচ্ছাটাও পূরণ হয়নি আপনার? এখনো বুঝি সেই কষ্টে কাঁদেন আপনি? হ্যাঁ, প্রায় 1 মাস হয়ে গেল মেয়েটাকে দেখি না। না জানি আর কতকাল এভাবে থাকতে হবে আমায়। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আপনার মেয়ের সাথে দেখা করাবো। কিন্তু কিভাবে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু কাল বিকালে এখানে অপেক্ষা করবেন, আমি আপনার মেয়েকে এখানে আনবো। ঠিক আছে, আমিও অপেক্ষা করব। কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখতে পারবে তো? না পারলে কথা দিতাম না। আমি গিয়ে সব ব্যবস্থা করি। সবার প্রথমে নয়ন ভাইয়ের বাড়িটা আগে খুঁজে বের করতে হবে। Subscribe to the channel. Thanks for watching.